হ্যালো গাইস, জুবাইর বলছি। এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা জানবো যে ব্যাকলিংকিং কি। আমি আপনাদেরকে এর আগের পর্বে কিছু আগের পর্বে যেখানে আমরা বলেছিলাম যে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, শুরুর দিককার পর্বে সেখানে বলেছিলাম যে সার্চ ইঞ্জিন কিন্তু একটি পেজকে র্যাঙ্ক করানোর পিছিয়ে একটি জিনিস খুব বেশি গুরুত্ব দিয়ে দেখে, সেটা হলো যে এই ওয়েবসাইটটি কত জায়গায় ব্যাকলিঙ্ক করা আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটি কত জায়গায় শেয়ার করা আছে, সেটার উপর গুগল ডিপেন্ড করে। গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে ধরুন আপনার ওয়েবসাইট আপনার একটি পোস্ট, আপনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, এই পোস্টটি কোথায় কোথায় শেয়ার করা আছে, কিংবা ধরুন আপনি একটি ওয়েবসাইটে আপনার ব্লগে আপনি একটি আর্টিকেল লিখেছেন, এই আর্টিকেল কোথায় কোথায় শেয়ার করা আছে। ধরুন ফেসবুকের একটি জায়গায় শেয়ার করা আছে, তারপরে বিভিন্ন ব্যাকলিংকিং যে সাইটগুলো আছে সেখানে শেয়ার করা আছে, বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করা আছে। তার গুগল বুঝতে পারলো যে আপনার লিঙ্কগুলি কিন্তু এসব জায়গায় ব্যাকলিঙ্ক করা আছে। এর মানে হলো যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা অনেক ভালো, না হলে কিন্তু ব্যাকলিঙ্ক শেয়ার হতো না। কিন্তু আসলে কিন্তু আপনার আপনি নিজেই ব্যাকলিংকিং করছেন, এটা কিন্তু আসলে গুগল সবসময় বুঝতে পারে না। যাই হোক, যে এখন কথা হলো যে আপনি কিভাবে ব্যাকলিংকিংটি করবেন, সেটাই হলো মেইন কোশ্চেন। গুগল যখন দেখবে যে আপনার ওয়েবসাইটটি আপনার এই পোস্টটি এত জায়গায় শেয়ার করা আছে, তার নিশ্চয়ই আপনার কন্টেন্ট অনেক ভালো, সো সে এই কন্টেন্টটিকে র্যাঙ্ক করাবে তার সার্চ রেজাল্টে। সো আশা করি আপনি ব্যাকলিংকিং জিনিসটি বুঝতে পেরেছেন। আগামী পর্বগুলো থেকে আমরা ইনশাআল্লাহ ব্যাকলিংকিং কিভাবে করতে হয় সেটি দেখব। সো আগামী পর্বে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।